আমি যে 30টা রোজা রাখলাম, এই যে পুরা মাসটা আমি এত কষ্ট করিয়া রোজা রাখলাম, আমার আল্লাহর কাছে আমি রোজাগুলো দিয়ে দিলাম। 1 মাস পর আমার মালিক যদি ডাক দিয়া কয়, ও আবু বকর, ওই মহিলাটার মতন যদি বলিয়া দেয়, আবু বকর তুমি এই রমজান মাসে যেই রোজা রাখছো, আমি তোমার রোজা কবুল করি নাই, আমি আবু বকর সেই সময় কোথায় যাইব? আমার মালিক যদি আমার রোজা নিয়া আমাকে যদি আবার ফেরত দিয়া দেয়, আমার মালিক যদি ডাক দেয়া বলে, ও আবু বকর তোমার রোজা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা তুমি নিয়ে যাও, ও ভাই আমার বলো আমি আবু বকর তখন কোনে যাইব? এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। নবী আমার ডাকতে বলে, আমার আবু বকর এত পাগল, আমার জন্য এত পাগল। আমার আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে যখন সে কোনো কবরস্থানদের ভিতরে হেঁটে যাইতো, কবরস্থানের পাশে দিয়ে যখন হেঁটে যাইতো, একটা কবর, আমার আবু বকর ওই কবরকে দেখা এত ভয় পাইতো, এত ভয় পাইতো, কবরের পাশ দিয়ে যেতে গেলেও আমার আবু বকর কান্না করতে করতে যাইতো। কেউ যদি জিগায় কি জন্য কান্না করেন, আবু বকর বলতো, ওই শেষের দিনে আখিরাতের ময়দানে আমি মালিকের কাছে কি জবাব দিব? ওই দিন যদি সবার সামনে আমি আবু বকরকে যদি মাথা নত করতে হয়, আমি আবু বকর কোথায় সেদিন যাব? আমি আবু বকরের টেনশন, আমি আবু বকর হাসরের ময়দানের জন্য সবার সামনে অপমান হই না। এই জন্য আমি আবু বকর কান্না করি যে কবরের ভিতরে কি হালাত আছে, তাকাইয়া দেখ, তোর ভাই তোর কবরের ভিতরে গেল না, তোর মাও তোর কবরের ভিতরে গেল না, তোর বাবাও তোর কবর ভিতরে গেল না। এই দুনিয়াটা হলো টাকার পাগল। এই দুনিয়ায় তুমি তোমার পিতা মাতাকে যত টাকা দিবা, ততই তুমি তোমার পিতা মাতার কাছে ভালো ছেলে হইতে পারবা। যদি তুমি তোমার বিবিকে যদি দামি দামি গয়না কিনিয়া দাও, তোমার মতন প্রিয় স্বামী তোমার বিবির কাছে কেউ হবে না। যদি তুমি তোমার শালাশালিকে সুন্দর সুন্দর জামা কেনাকাটা করে দিতে পারো, তোমার মতন সুন্দর দুলা ভাই শালাশালির কাছে কেউ হবে না। কথা বলেন ঠিক না বেঠি? টাকা যদি খুশি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ের কাছে প্রিয় তুমি জামাই। কথা বলেন ঠিক না বেঠি? দিয়া টাকা করলা বাড়ি, টাকা যদি আপন হইতো সবাই হইতো তোমার কবরে সাথী। টাকা তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিবায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিবায়া গেলা না। কথা বলেন ঠিক না বেটি? এই রমজান মাসে তুমি যেতেই পারো সব কামাও, আমি আল্লাহ তোমার জন্য সব সময় তওবার দরজাটা খুলিয়া রাখছি। তুমি কোন সময় আমি মালিকের কাছে মাপ চাইবা, আমি মালিক তোমাকে মাফ করিয়া দিব। আমি আল্লাহ রমজান মাসটাকে এত গুরুত্বপূর্ণ একটা মাস বানাইলাম, এই মাসের ভিতরে এত সওয়াব, এত সওয়াব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যে কোনো একটা ভালো কাজ করলে তার থেকেও দ্বিগুণ ভালো কাজের সওয়াব আমি আল্লাহ তার ভিতরে দিয়ে দিই। রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে আমার আপনার নবী কত কষ্ট করছেন শুধুমাত্র তার উম্মতদের জন্য। এত কষ্ট করে রোজা রাখছেন, রোজার ভিতরেও তাকে কাফেররা এত কষ্ট দিয়েছে, এত আঘাত করছে, নবী তারপর রোজা ভাঙেন নাই। এমন নবী আমার, ওই নবী ভুলবশত কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এমন মায়ের নবী আমার, কাফেররা এত কষ্ট দেওয়ার পরেও নবী আমার কোনোদিনও একটা রোজা ভাঙে নাই।
ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত, জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কথা বলেন ঠিক না বেটি? এই মাসে, এই মাসে কত ফজিলত, জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কথা বলেন ঠিক না বেটি? কত কষ্ট করেছিলেন এই রমজানে নবী আমার, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দেই তার সিনাতে আঘাত, মরণের ভয় কি নাই তোমার, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই রমজান মাস কত বরকতে একটা মাস, কত ফজিলতে একটা মাস। এই রমজান মাসে আমি আপনি যে রোজা রাখতেছি, রমজান মাসে যে রোজা রাখবো, এই যে সামনে রোজা আইতেছে, রোজা যে আমি আপনি রাখবো, এই যে রোজা রাখার পরে আমি আপনি ঈদের দিনে অনেক আনন্দ করব, মনের ভিতরে আনন্দ থাকবে। আজকে ঈদের দিন, আমি তো 30টা রোজায় রাখছি। ও নবীর উম্মতরা, আশিকের দল, আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুমি এত আনন্দ করো, তুমি কি জানো তোমার রোজা আমি আল্লাহ কবুল করছে কি করে নাই? এটা তোমার জানা নাই। যদি জানা থাকতো, যদি জানা থাকতো তুমি কখনো ঈদের দিনে আনন্দ করতা না। আবু বকরের দিকে তাকায় দেখ, ওই আবু বকর, নবী আমার ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জান্নাতের টিকিট দুনিয়াতে 4 জন সাহাবীকে দিয়ে দিয়েছে। এমন একজন সাহাবী আবু বকর, নবীর এমন একজন সাহাবী, নবী যখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করাইলেন, সর্বপ্রথম নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন আবু বকর। এই জন্যই নবী ডাক দিয়া কয়, আমার আবু বকর আমার কাছে সবার থেকে দামি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কান্না করতেছে রুমের ভিতরে বসিয়া। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা
বলল, ভাই আজকে ঈদের দিন, সবাই আনন্দ করতেছে, ও ভাই আপনার কি আনন্দ নাই? ও নবীর উম্মতরা, আশিকের দল, ও আবু বকর এত কষ্ট করছেন নবীর জন্য। ওই আবু বকর কান্না করতেছে, আমার মনে হয় আমার মালিক আমার রোজা কবুল করে নাই। এবার উমর ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি কি জানো তোমার গুনাহ আল্লাহ মাফ করছে কি, তোমার রোজা কবুল করছে কি করে নাই? আবু বকর ডাক দিয়া কয়, ভাই না, আমার মনের ভিতরে ভয়। আমি 1 মাস আগে, আপনার যদি কথা বলেন আমার বয়ানে ডিস্টার্ব হবে না, কথা বলে আপনারা চলে যান। 1 মাস আগে একটা মহিলা আমার কাছ থেকে কাপড় কিনে নিয়ে গিয়েছে। 1 মাস পর ওই মহিলাটা আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে গেছে। বলল, আপনার কাপড় নেন, আপনার কাপড় আমার লাগবে না। আমি মহিলাটার কাছে জিজ্ঞাসা করলাম, মহিলাটা আমার কথার কোনো জবাব দিল না। মহিলাটা চলে যায়। আমি মহিলাটাকে পিছন থেকে ডাক দিয়া বলি, আম্মা জান, কিছুই তো বলে গেলেন না। 1 মাস আগে কাপড় নিছেন, 1 মাস পর এসে কাপড়টা ফেরত দিয়ে গেলেন। আম্মা জান, আমার কাছে বলেন, আমার কাপড় কি আপনার পছন্দ হয় নাই? আম্মা জানটা কথা না বলিয়া যাইতেছে, হঠাৎ আম্মা জান পিছন ফিরে বলল, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই। ও উমর, ও ভাই আমার, এই যে আমি যে 30টা রোজা রাখলাম, এই যে পুরা মাসটা আমি এত কষ্ট করিয়া রোজা রাখলাম, আমার আল্লাহর কাছে আমি রোজাগুলো দিয়ে দিলাম। 1 মাস পর আমার মালিক যদি ডাক দিয়া কয়, ও আবু বকর, ওই মহিলাটার মতন যদি বলিয়া দেয়, আবু বকর, তুমি এই রমজান মাসে যে রোজা রাখছো, আমি তোমার রোজা কবুল করি নাই। আমি আবু বকর সেই সময় কোথায় যাইব? আমার মালিক যদি আমার রোজা নিয়া আমাকে যদি আবার ফেরত দিয়া দেয়, আমার মালিক যদি ডাক দেয়া বলে, ও আবু বকর, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা তুমি নিয়ে যাও। ও ভাই আমার, বলো আমি আবু বকর তখন কোনে যাইব? এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। নবী আমার ডাক দিয়ে বলে, আমার আবু বকর এত পাগল, আমার জন্য এত পাগল। আমার আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে যখন সে কোনো কবরস্থানদের ভিতরে হেঁটে যাইতো, কবরস্থানের পাশে দিয়ে যখন হেঁটে যাইতো, একটা কবর, আমার আবু বকর ওই কবরকে দেখা এত ভয় পাইতো, এত ভয় পাইতো, কবরের পাশ দিয়ে যেতে গেলেও আমার আবু বকর কান্না করতে করতে যাইতো। কেউ যদি জিজ্ঞাসা কি জন্য কান্না করেন, আবু বকর বলতো, ওই শেষের দিনে আখিরাতের ময়দানে আমি মালিকের কাছে কি জবাব দিব? ওই দিন যদি সবার সামনে আমি আবু বকরকে যদি মাথা নত করতে হয়, আমি আবু বকর কোথায় সেদিন যাব? আমি আবু বকরের টেনশন, আমি আবু বকর হাসরের ময়দানের জন্য সবার সামনে অপমান হই না। এই জন্য আমি আবু বকর কান্না করি যে কবরের ভিতরে কি হালাত আছে। তাকাইয়া দেখ, তোর ভাই তোর কবরের ভিতরে গেল না, তোর মাও তোর কবরের ভিতরে গেল না, তোর বাবাও তোর কবর ভিতরে গেল না। এই দুনিয়াটা হলো টাকার পাগল। এই দুনিয়ায় তুমি তোমার পিতা মাতাকে যত টাকা দিবা, ততই তুমি তোমার পিতা মাতার কাছে ভালো ছেলে হইতে পারবা। যদি তুমি তোমার বিবিকে যদি দামি দামি গয়না কিনিয়া দাও, তোমার মতন প্রিয় স্বামী তোমার বিবির কাছে কেউ হবে না। যদি তুমি তোমার শালাশালিকে সুন্দর সুন্দর জামা কেনাকাটা করে দিতে পারো, তোমার মতন সুন্দর দুলা ভাই শালাশালির কাছে কেউ হবে না। কথা বলেন ঠিক না বেটি? টাকা
যদি খুশি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ের কাছে প্রিয় তুমি জামাই। কথা বলেন ঠিক না বেঠি? দিয়া টাকা করলা বাড়ি, টাকা যদি আপন হইতো সবাই হইতো তোমার কবরে সাথী। টাকা তুমি জ্বালায়া গেলা মনের আগুন নিবায়া গেলা না, ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারের আগুন নিবায়া গেলা না। কথা বলেন ঠিক না বেটি? টাকার হলো সবার খেলা,